হাত তুলে ওয়াদা করি, সকলে হাত তুলেন, আমরা দেশপ্রেম এবং এই নীতির ভিতরে দেশের রাজনীতি করবো সকলকে। আমি আপনাদেরকে সুন্দর নেতৃত্ব দেওয়ার জন্য, আমরা পবিত্র নেতৃত্ব দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। গ্রামে গ্রামে, মহল্লায় মহল্লায় এবং প্রত্যেকটা ইউনিয়ন পর্যায়ে, ওয়ার্ড পর্যায়ে, উপজেলা পর্যায়ে এবং আমাদের অঙ্গ সংগঠন সকলগুলির পর্যায়ে যাতে ন্যায়বান নেতৃত্ব সৃষ্টি হয়, যাতে কোনো রকমের আপনার দুর্নীতিগ্রস্ত না হই আমরা, সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। আমরা এমন একজন নেতার নেতৃত্বে, এমন একজন নেতার এই দলকে আমরা রাজনীতি করছি বাংলাদেশের মানুষকে শান্তিতে নিরাপদে রাখার জন্য। আজকে আমাদের দেশ ফ্যাসিস্ট মুক্ত হয়েছে, দুর্নীতি মুক্ত হয়েছে, এই কারণে আমরা সবাই আজকে আনন্দিত। এই জন্য আমরা আজকে ঢোল তবলা নিয়ে আনন্দ করলাম, আমরা সবাই আনন্দিত। এত বড় একটি মিছিল, আনন্দ মিছিল, জনগণের যাতে ভোগান্তি না হয়, কক্সবাজার জেলা স্বেচ্ছাসেবক দলের সম্মানিত আহ্বায়ক এবং আমরা যারা রয়েছি সবাই মিলে কক্সবাজারের জনগণের জন্য এই বিএনপি যাতে একটি সুশৃঙ্খল একটি এই মিছিল, আনন্দ মিছিল উপহার দিতে পারে, তারই ধারাবাহিকতায় কক্সবাজার জেলা স্বেচ্ছাসেবক দল আজকে জনগণের জন্য, বাংলাদেশের মানুষের জন্য, বিএনপির জন্য মিলে একটি সুশৃঙ্খল শৃঙ্খলা দিয়েছে বলে আমি মনে করি। বাংলাদেশের ইতিহাসে সবচাইতে সুস্থ অবাধ নির্বাচন হবে বলে উপদেষ্টা পরিষদ, প্রধান উপদেষ্টা, নির্বাচন কমিশন এবং সমস্ত আইন শৃঙ্খলা বাহিনী এদেশের জনগণকে আশ্বস্ত করেছে। এরপরে কেন বলেন আজকে সাংবাদিক সম্মেলন করে যে বাংলাদেশে ভোটের পরিবেশ সৃষ্টি হয়ে যায়, তাহলে কি আমরা ধরে নেব যে বিভিন্ন জেলা, বিভিন্ন উপজেলা থেকে মানুষ জমা করে বিশাল বিশাল সুনাম দেন? তাহলে তো আপনাদের প্রতি জনসমর্থন না। আমরা বলতে চাই এদেশের জনগণ স্বাধীনভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করে আগামী বাংলাদেশ নির্মাণের জন্য, আগামী বাংলাদেশ বিনির্মাণের জন্য তারা তাদের গণতান্ত্রিকভাবে তাদের প্রতিনিধি নির্বাচিত করবে। গত এক সপ্তাহ পর্যন্ত বাংলাদেশের মানুষ ঈদের আনন্দ ভোগ করতেছে। জনাব তারেক রহমানের নেতৃত্বে এই বাংলাদেশ আলোকিত হবে, এমন আমরা এশিয়া মহাদেশের ভিতরে বাংলাদেশটা যেন সৌন্দর্য একটা মহাদেশ হিসাবে বাংলাদেশের পরিশ্রমের ফলটা যেন আমরা অর্জন করতে পারি, সবাই একসাথে কাজ করব। কক্সবাজার নামটা তো মনে করি বিএনপি মানে সাধারণ মানুষের কাছে একটা আস্থা।